সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আজ আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। ভোর 5টার সময় উঠে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চেপে আমরা কিন্তু প্রায় 9টাকে পৌঁছে গেছিলাম নৈহাটি। হ্যাঁ, নৈহাটি স্টেশনে নেমে আমরা স্টেশন থেকে বেরিয়ে হেঁটে হেঁটেই চলে গেছিলাম বাজারে। সবাই বলছিল যে টোটো করতে হবে, কিন্তু আমার মনে হয় না যে এতটাও দূরে বড়মার মন্দিরটা। তোমরা কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতেই মন্দিরটা দেখতে পাবে। তারপর আমরা একটা জায়গাতে জুতো রেখে, এই দেখো জুতো রাখার উল্টো দিকে কিন্তু এই ঘরটা ছিল, আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে গেছিলাম ডালা আনতে। হ্যাঁ, ডালা নিয়ে চলে গেছিলাম লম্বা লাইনটা পেরিয়ে। বাপরে, লাইনটা এত লম্বা হবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, সেই লম্বা লাইনটা পেরিয়ে একটা গলির মধ্যে ঢুকেও দেখছি অনেক লম্বা লাইন। তো সেখানে আমরা লাইন দিলাম, প্রায় 1 ঘন্টা লাগলো। আমি ভাবতে পারিনি যে 1 ঘন্টায় হয়ে যাবে, আমি ভাবলাম হয়তো 2-3 ঘন্টা তো লাগবেই। কিন্তু যাই হোক, লাগলো না 2-3 ঘন্টা, 1 ঘন্টাতেই হয়ে গেল। সত্যি এখানে সিস্টেমটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। এখানে কিন্তু একটা ব্রহ্মময়ী মায়ের মন্দিরও ছিল, যেটা আমরা পুজো দেওয়ার পর গেছিলাম। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এই যে দেখো, এখানে কিন্তু বড় মায়ের নামে আমরা টিকাও নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, নৈহাটির প্রত্যেকটা বাড়ি আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে যেগুলো আমার সব থেকে ভালো লেগেছে আমি সেগুলো রেকর্ডও করেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আমি জানি না তোমাদের কার কার এরকম ভিন্টেজ বাড়ি ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি বড় মার বড় ভক্ত হয়ে থাকো তাহলে কিন্তু জয় বড় মার ডেফিনেটলি কমেন্টে লিখে যাও। আমি জানি না আমি এই দোকানটাকে কেন রেকর্ড করেছি। এই দেখো, আবার আমি বাড়িগুলো রেকর্ড করেছি। উফ, কি দারুণ দেখতে না বাড়িগুলো সত্যি। বড় মা কিন্তু ভবেশকালী নামেও পরিচিত। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বড় মার অনেক ছবি। ফাইনালি ওই 1 ঘন্টা অপেক্ষার পর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বড় মার দোরগড়ায়। হ্যাঁ, তারপর সেখানেও আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তারপর আমরা ঢুকে যাই ভেতরে। দাঁড়াও, তোমাদেরকে আমি ভেতরটা দেখাচ্ছি। এই দেখো, এই দড়িটার এই পাশে আমরা দাঁড়িয়েছিলাম। সামনে যারা যারা পুজো দিচ্ছে তারা বেরিয়ে যাওয়ার পর আমাদেরকে সামনে যেতে যাওয়া হবে। এটাই কিন্তু এখানে সিস্টেম, সেজন্যই আমি বলছি এখানে সিস্টেমটা খুব ভালো। আর জানো, পুরোহিতরা সবার ডালা নিচ্ছে, নাম গোত্র সব কিছু জানছে, খুব ভালো করে পুজো দিচ্ছে। তারপর তোমাকে ডালাতে ফুল প্রসাদ সব কিছু দিয়ে তারপর তুমি সেখান থেকে বেরোবে। এই জন্যেই আমার এখানে সিস্টেমটা এতটা ভালো লেগেছে। আর জানো, এইখানে কিন্তু পুরোহিতরা কোনো প্রণামী নেয় না, যা প্রণামী দেওয়া তুমি প্রণামী বক্সে দেবে। এই জিনিসটা তো আমার আরও বেশি ভালো লেগেছে। এইদিকে একটা দরজা ছিল, এই দিক দিয়েই কিন্তু আমাদেরকে বেরোতে হবে। দেখো কতটা ভক্তির সঙ্গে প্রত্যেকটা মানুষ এখানে আসে নিজের মানত করতে। আর বড় মা কিন্তু সত্যি সবার কথা শোনে। এছাড়াও কিন্তু আশেপাশে আরও অনেক ছোটোখাটো মন্দির ছিল। পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, অনেক জায়গা ঘোরার পর ফাইনালি একটা ছোট্ট মতো গলির মধ্যে ঢুকে আমরা খুঁজে পেলাম এই ঘরোয়া দোকানটি, জলখাবার। হ্যাঁ, এই দোকানটির নাম জলখাবার। এনারা কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে একটি দোকান খুলেছেন। আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই যে দেখো, এটা ওদের রান্নাঘর। আর তোমাদেরকে আমি একবার ভেতরটা দেখাই, এত সুন্দরভাবে সাজিয়েছে। এগুলো কিন্তু 2টো রুম আর বারান্দা মিলে ওরা 3টে চেয়ার টেবিল লাগিয়ে ওদের বাড়িটাকে কিন্তু হোটেল বানিয়ে নিয়েছে। এখান থেকে আমরা নিয়েছিলাম লুচি আর ঘুগনি। সত্যি কথা বলতে খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর ডেকোরেশন নিয়ে তো আমার কিছু বলারই নেই, এত ভালো লেগেছে আমার। তোমাদেরকে আমি এখানে পুরো ডেকোরেশনটা দেখাচ্ছি, ওরা কী সুন্দর করে সাজিয়েছে। আসলে আমরা এই রুমটাতেই বসেছিলাম। এই রুমটায় একটা টেবিল আছে, কিন্তু পাশের রুমটায় 2টো টেবিল ছিল। আমি ভাবলাম এইদিকে অন্য কিছু থাকবে, কিন্তু আনফর্চুনেটলি এদিকে কিছুই ছিল না। ওই যে দেখো, রান্নাঘরটা দেখা যাচ্ছে। এদের ঘরে কিন্তু ওয়াশরুমও ছিল, যদি তোমরা খাবার খাও তাহলে ওয়াশরুমের জন্য পয়সা লাগবে না, কিন্তু যদি খাবার না খেয়ে শুধু ওয়াশরুম যেতে চলো তাহলে তোমাদেরকে পয়সা দিতে হবে। মোস্ট প্রবাবলি 10 টাকা নেয়, আমি ঠিক জানি না। ঘুগনিটা দেখতে পাতলা হলেও টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল।
তারপর আমরা চলে গেছিলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির। এখানে আমি আমার ফুল লুকটা শ্যুট করতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি সেটা পারিনি। কেন পারিনি আমি তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা লাস্টে শেয়ার করে দিচ্ছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মন্দিরটা নিয়ে অনেক ইতিহাস আছে, যেগুলো একটা জেঠু আমাদেরকে বলছিল, কিন্তু আনফর্চুনেটলি আশেপাশের সাউন্ডের জন্য ওনার সাউন্ডটা খুব একটা ভালো আসেনি, বাট তাও আমি তোমাদেরকে ওনার কথাগুলো শোনাচ্ছি। খুব মন দিয়ে শুনলে হয়তো তোমরাও বুঝতে পারবে উনি কী বলছেন। ওরা কেন আসতে পারছে না, কিসের জন্য আসতে পারছে? গত বছর থেকে রিজার্ভেশন বাতিল হচ্ছে, তাও যায়। ওরা এক কাজ কর, নৈহাটি ফেরিঘাটে ব্রহ্ম মন্দিরে পুজো দিয়ে দে, ওখান থেকে আমরা নিয়ে নেব। আমি বলতে কামাখামা, আমরা বলতে তারামা, ব্রহ্মলিঙ্গ গরম। আজকে আপনারা যেটা দেখছেন, আপনি দেখছেন তারামা দেখেছেন, বন্ধু দেখছেন, পাশে দেখুন কামারটা বড় ছবি করা আছে মায়ের, এই বন্ধু তিনটি আছে। এবারে বড় এই হলো 4টে মাই দেখতে পাবেন, ঠিক আছে? আগে বলেছি এখানে আসা খুব মুশকিল, খুব চাই, ভাগ্যের ব্যাপারটা। এই মন্দিরে অনেকের কোনো কাছে লাইন দিতে হবে। এবার এবারে বলি যে ওই যে জল দিল, আধা গাছে গোড়ায় জল দিল, নিম গাছের গোড়ায় দিল, ওখানে সূচনা কিরকম? ওইখানটা হবে রাধাকৃষ্ণের মন্দির, আর নিম গাছের গোড়া হবে মহাবীর। এই মন্দিরটা থেকে কিন্তু গঙ্গার ঘাটটাও দেখা যায়। এই দেখো, আমি তোমাদেরকে ব্রহ্মময়ী মায়ের দর্শন করাচ্ছি। খুব কাছ থেকে নিতে পারিনি, তবে দূর থেকেই নিয়েছি। এই মন্দির দর্শন করার পর আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। ফিরবার ট্রেন ছিল 1:04। আমি জানি না আমি এখানে কী ভাবছিলাম আর এরকম এক্সপ্রেশনস দিচ্ছিলাম। তবে হ্যাঁ, ফিরবার সময় কিন্তু একটু মনটা খারাপ হচ্ছিল। নৈহাটি স্টেশনে এসে সেখান থেকে বর্ধমান, আর তারপর সেখান থেকে আরও একটা ট্রেন ধরে আমরা কিন্তু বাড়ি চলে আসি। এই দেখো, এই দুটো ছবি কিন্তু আমি বড় মার নিয়ে এসেছিলাম ওখান থেকে। আর জানো, ট্রেনে একজন খুব ভালো বাঁশি বাজাচ্ছিল, তারা তোমাদেরকে শোনায়। আর এইটা আমার সেই ভিডিও ক্লিপ যার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। সত্যি কথা বলতে ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যে 6:30টায় বাড়ি ঢুকে আমার কিন্তু একটুও ক্লান্তি লাগেনি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তোমরা কারা কারা নৈহাটি আছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বাই বাই।